আজ বানাবো পাটিসাপটা। আর কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ অবধি পুরোটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি রাত্রে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি কিনে আনা চাল দিয়ে বানাই না পাটিসাপটা। আর এটাতে বাড়িতে যদি ভিজিয়ে রেখে দেওয়া হয় তাহলে সেই চালে পাটিসাপটাটা কিন্তু বেশ ভালো হয়। আর এর মধ্যে পরিমাণ হচ্ছে যতটা পরিমাণ চাল দিলাম তার হাফ কাপ মতো সুজি, হাফ কাপ মতো ময়দা। ব্যাস এটা দিয়ে এরপরে ওপর থেকে একটু খেজুরের গুড় দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে প্রথমে। এবারে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জাস্ট এটাকে একটু লিকুইড টাইপের বানানোর জন্য ওপর থেকে হালকা হালকা করে দুধ মিলিয়ে নেব। প্রথমেই পুরো একেবারে সবটা দিয়ে দেবো না, যতটা লাগবে সেই ওয়াইজ কিন্তু দুধটাকে মেশাতে হবে ধীরে 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 ধীরে। তো মেশানো হয়ে গেলে কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে দিতে হবে। আর এর মধ্যে যে পুরটা দেব সেটা আমি বাজার থেকেই কিনে এনেছি। তো খোয়া ক্ষীর আছে, আর এর মধ্যে আমি আরেকটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় আর এই যে খোয়া ক্ষীর এই দুটোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে যদি সুগারটা মিষ্টির পরিমাণটা কম খেতে চায় তাহলে গুড়টাকে স্কিপ করতে পারেন, আর শুধু খোয়া ক্ষীর দিয়েই বানানো যেতে পারে। কিন্তু খোয়া ক্ষীরে যেহেতু মিষ্টি থাকে না খুব একটা বেশি, ওই যেটা ন্যাচারাল মিষ্টি সেটাই থাকে, সেই জন্য আমি যেহেতু একটু বেশি মিষ্টি পছন্দ করি তাই জন্য একটু খেজুরের গুড় মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে পুরের মধ্যে পুর দেব। তো সেই জন্য লম্বা লম্বা করে এরকমভাবে যটা পাটিসাপটা সেই ওয়াইজ আমি কিন্তু পুরটাকে বানিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি প্রায় এক থালা মতো, আমার যেরকম পরিমাণ চাল ছিল সেই ওয়াইজ আমি কিন্তু ভালো করে পুরগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি যে চালটাকে রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে সুজিটাও এর মধ্যে মিলে গেছে। এবারে কড়াইয়ের তাওয়ার মধ্যে যদি কেউ ঘি দিয়ে বানাতে চান ঘি দিয়েও হবে, বা রিফাইন অয়েল দিয়ে এটাকে গোল গোল করে বানিয়ে নেওয়ার পরে যখন একটু দেখবেন নিচে রুটিটা যেটা পুট পেস্ট যেটা মাখিয়ে রাখা হয়েছিল সেটা উল্টাচ্ছে, সেই মতো অবস্থায় এর মধ্যে কিন্তু আমি একটা একটা করে ওই পুরগুলোকে দিয়ে দিচ্ছি। তো পুরগুলোকে দেখুন দেওয়ার পরে বেশ আলতো হাতে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর অপোজিট সাইডটা দেখুন একদম জালি পড়ে গেছে প্রত্যেকটা পাটিসাপটার মধ্যে, এবং ধীরে 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 কিন্তু এগুলোকে উল্টে নিতে হবে। আর একটা কথা, যদি তাড়াতাড়ি উল্টানো হয় তাহলে কিন্তু এটা অনেক সময় ফেটে যেতে পারে। তো সেই জন্য কিন্তু এটার প্রসেস কিন্তু একেবারে আস্তে আস্তে করতে হয়। আচ্ছা, এটার মধ্যে অনেকে অনেক রকমভাবেই খেতে পছন্দ করে। নারকেলের পুর দিয়েও বানানো পসিবল, কিন্তু নারকেলের পুর খেলে আমাদের একটু অ্যাসিডিটির সমস্যা হয়, সেই জন্য খোয়া ক্ষীরটাই বেস্ট বলে আমি সাজেস্ট করব। তবে নারকেলের পুরও এর মধ্যে দেওয়া হয়। তো এরকমভাবে প্রত্যেকটা পাটিসাপটা দেওয়ার পরে সেটাকে দিয়েই আলতো হাতে গোল করে ঘুরিয়ে নিয়ে পুর দিলেই রেডি হয়ে যাচ্ছে পাটিসাপটা। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যেন অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।